এই হেলমেটগুলো পরে না রে। राम जी आ गए आप ये बोल के घंटा कर दो। এসআইআর সহ মোট ৫ দফা দাবি নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল সিপিআইএম। সোমবার দুপুর 2টা নাগাদ সিপিআইএম এর পক্ষ থেকে একটি বিরাট মিছিল ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা হয়। ইসলামপুর পুলিশের পক্ষ থেকে এই মিছিল রুখতে ব্যারিকেড লাগানো হলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের লাগানো ব্যারিকেড অতিক্রম করে সিপিআইএম সমর্থকেরা এগিয়ে যায় মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে, কিন্তু স্মারকলিপি গ্রহণ করার জন্য মহকুমা শাসক উপস্থিত ছিলেন না বলেই তারা অভিযোগ করেন। পরবর্তীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট তাদের স্মারকলিপি গ্রহণ করেন। এই বিষয়ে সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুরজিৎ কর্মকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়াতে যে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে নাওয়া খাওয়া ছেড়ে দিনের পর দিন হিয়ারিং এর লাইনে এসে হয়রানি হতে হচ্ছে, নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি তারা সাধারণ মানুষকে আশ্বস্ত করুক, এমন হয়রানি যেন সাধারণ মানুষকে আর পোহাতে না হয়। নতুন করে ফর্ম ফিল আপের পরেও সাধারণ মানুষ রিসিভ পাচ্ছে না কেন, এর জবাব দিতে হবে। এমন আরো নানান বিষয়ে মোট ৫ দফা দাবি নিয়ে তারা আজ মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির মধ্য দিয়ে মহকুমা শাসকের কাছে তাদের দাবি আগামী ৩ দিনের মধ্যে লিখিতভাবে জবাব না দিলে আগামীতে তারা সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন। দিয়েছি ৫ দফা দাবিতে। প্রথম হচ্ছে, আপনারা সবাই জানেন এখন নাওয়া খাওয়া বাদ দিয়ে মানুষের জমি জামার সমস্ত কাজ বন্ধ করে মানুষ আগামী দিনে এই দেশে থাকতে পারবে কি পারবে না তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। ফলে আমরা এসআইআর আবহে এমন একটা অবস্থায় তৈরি করেছে এদেশে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে এই নির্বাচন কমিশনের কাজ এ রাজ্যের সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের মনোনীত আধিকারিকরা তারা যেভাবে মানুষকে হয়রানির মধ্যে ফেলেছে তার বিরুদ্ধে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। প্রথম কথা, আমরা দাবি করেছি এই যে এসআইআর নামে হঠাৎ করে নতুন নতুন কাগজের ফরমান ১,০৫,০০০, ৮৪,০০০, ৮০,০০০, আপনার ৭০,০০০, ৭৩,০০০ ভোটারকে নতুন করে কাগজপত্র দেওয়ার জন্য তারা ডাকছেন, কিন্তু যখন কাগজ জমা দিতে যাচ্ছেন তখন হচ্ছে তারা কোনো রিসিভ দিচ্ছে না। আমরা বলছি রিসিভ দিতে হবে, রিসিভ দিচ্ছে না। ১, ২ আমরা বলছি ওখানে রিসিভ দিতে হবে। ২ হচ্ছে আপনাকে ২-১ দিনের মধ্যেই ঘোষণা করতে হবে যে এই কাগজ লাগবে এবং এই কাগজের জন্য যা যা সার্টিফিকেট শংসাপত্র দরকার সেই শংসাপত্র পঞ্চায়েত বা বিডিও স্তরে একদম পর্যাপ্ত পরিমাণ আধিকারিক ব্যবস্থার মাধ্যমে সেটা ব্যবস্থা করা হবে। এসআইআর নামে মানুষের আতঙ্ক, যেটা মানুষ আতঙ্কে আছে, এই আতঙ্ক দূর করবার জন্য মাননীয়া এসডিও ম্যাডামকে আপনাদের মাধ্যমে কিংবা সরকারি যে কোনো মাধ্যমে যাতে সাধারণ মানুষ, সাধারণ ভোটার জানতে পারেন এবং তারা আশ্বস্ত হতে পারেন যাতে তাদের মধ্যে কোনো ভয়ভীতির পরিবেশ না থাকে, এইটা আমরা বলেছি। ২ হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের দেশের যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তির হচ্ছে আইন, নতুন আইন নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার, এবং এই রাজ্যের সরকারের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন তার বুকের ওপর দিয়ে চলে গেল, এটা হচ্ছে চালু করা যাবে না, কিন্তু আমরা দেখলাম তিনি এটা চালু করলেন। আমরা বলছি এই সম্পত্তির মালিক যারা তাদের হেফাজতে রাখতে হবে, সরকার মনিটরিং করতে পারে, কিন্তু এই আইন পরিবর্তন করতে হবে। ২ ১০০ দিনের কাজ, যা হচ্ছে ২০০৪ সালে বামপন্থীদের সমর্থনে প্রথম ইউপিএ সরকারের আমলে তৈরি করা একমাত্র আইন আমাদের দেশে,
গ্রামের গরিব মানুষের কাজের অধিকারের আইন, সেই আইনটাকে পাল্টে দিয়ে এই দেশের সরকার তারা হচ্ছে এই আইনটা পাল্টে নতুন একটা বিল নিয়ে এসছে ভিপি রামজির নামে। ফলে এই বিল যদি হয় তাহলে কাজের যে গ্যারান্টি, সেই গ্যারান্টিটা থাকছে না। আর উপর দিকে আমরা বলছি এটা যেমন পরিবর্তন করতে হবে, আর আমাদের রাজ্যের এই চুরির দায়ে এই হচ্ছে 100 দিনের কাজ বন্ধ থাকবে, এটা হবে না। 100 দিনের কাজ চালু করতে হবে ইমিডিয়েট। আর দুই হচ্ছে ওবিসি এ ক্যাটাগরিকে বি ক্যাটাগরি করা হয়েছে। আমরা বলছি ওবিসি এ ক্যাটাগরি করা হয়েছিল একটা আর্থিক হচ্ছে রিভিউ সার্ভের মধ্যে দিয়ে, আবার হঠাৎ করে সার্ভে না করে কি করে তাদেরকে এ থেকে বি করা হলো, এবং এ থেকে বি করার ফলে সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে পড়ছেন শিক্ষিত যুবক যুবতীরা, যারা হচ্ছে কর্মসংস্থানের জন্য বিভিন্ন চাকরি